নাম্বার দিয়ে দেবেন রিসা, আমার নাম্বারটা দিয়ে দিবেন। এখন আসছেন না, চলে যাবেন না আমরা একসাথে যাবো। আচ্ছা তাহলে যাবো, তাহলে একসাথে দিয়ে দেবো, কোনো সমস্যা আছে? নাম্বারটা দিয়ে দিবেন। চলে দেবেন পরে দেখা হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে ছেলে কেউ দূরের আছেন, দূরের আপনি জয়নগর তো অনেক দূর অনুভূতি আসছে যে আমার মন্দ জিনিসগুলি কীভাবে ছাড়তে পারি, এই অনুভূতিটা আসছে না আমাদের। আমার যে পড়বে না তার এই অনুভূতিও আসে, তার এই অনুভূতি আসে যে আমার ভালো হইতে আমি মন্দ অভ্যাসগুলি ছাড়বো কীভাবে, এই অনুভূতিটাও আসবে না। যেহেতু আপনি নামাজ করেন, আল্লাহ এই জন্য আপনাকে এই অনুভূতি দিয়ে দেন। ইনশাল্লাহ আপনি আরও আগানোর চেষ্টা করেন ওলামাদের সাথে।
সুন্দরভাবে আমার সাথে একসাথে করছি একবার। 1 বছর আগে ছিলাম, আমি 1 বছর আগে সুন্দরভাবে সামলাচ্ছি। ঠিক আছে, শাহতুল্লাহ সালাম দেবেন। তো আসেন, দেখা করলে দেখা আচ্ছা, ও আমার সাথে আচ্ছা, ঠিক আছে, নামাজ ধরে রেখে দেন। ওদিকে বাড়ি গেছিলাম তো একবার। চলে যাবেন। চলে গেছে। পানি আনছি ওই লোকটা না ওনার জন্য পানি আচ্ছা আমি আরো যেগুলো আপনি আমল করেন এগুলো চালান। নামাজ রোজা সব ঘুরে আসবে খাওয়াইতে থাকবে। আর একটু সৎকা, ছোটো ছোটো সৎকা এলাকার গরিব দুঃখীরা 5 টাকা 10 টাকা করে দাম করতে। ঠিক আছে।
কালকে আবার দোয়া করাই। আচ্ছা, আপনার মা আমি কালকে ছাত্র শিক্ষক সবাই নিয়ে দোয়া করি। আসসালাম। আড়াই হাজার পরে না বাড়ি এখান তো বাড়ি না? হ্যাঁ, খড়িয়া খড়িয়া। আচ্ছা, দোয়া করি। আরো বোতল আছে? নামাজ পড়ে, হ্যাঁ, নামাজ পড়ে যারা অন্য পথে চলে তাদের কিন্তু দুর্ঘটনা। নামাজ পড়া দিন আমি এটা বলছিলাম। মেয়েরা চিঠি বাসায় মারে দেওয়া পাঠায়, ওদের চিকিৎসা এটাই আল্লাহর শরীর, আল্লাহর নামাজ। যত দিনমুখী হবে এগুলি অন্তর থেকে চলে, শয়তান চলে, শয়তানের প্ররোচনা। নামাজ পড়ে, হ্যাঁ, তোমার এখানে আসছে না, আগে আরেক জায়গায় ছিল না, ওইটা তোমার এখানে আসছে। সুন্দর মুহূর্তে আমি পেয়েছি, তারা জমা সুন্দর জামা, ঠিক আছে। চন্দা চন্দায় যাবো না, চন্দা চন্দায় না গিয়া একেবারে সরস্বতীভাবে পড়ে সরস্বতীভাবে বাপের বাইরে দিতে কষ্ট হয়ে যাবে। বাপরে বাবা, গরম এমনি কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা বয়ান আপনারা দেখছি আমি ও জাগলি তো এলাকা জেগে যায়। বাহাদুর আজকে এসে উঠছে, ও জাগলে পুরো এলাকা জেগে যায়। ওই এলাকার নাম জানি কি? একসাথে আসছে
ডাকলে আমি কইছি না যে ইমাম সাহেব আর ওই ডাকলেই পুরো এলাকা জায়গা যায়। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। মৃত্যুর আগ পর্যন্ত ইমানের সাথে আমলের সাথে থাকার তৌফিক দান করুন। ভিতরে আসেন সবাই ইনশাল্লাহ। আপনারা এই যে ইমাম সাহেব আছে, আপনাদের এলাকায় আরও ওলামা আছেন, যে ওলামা হজরত আছে, যারা আপনারা আওয়াম আছি আমরা, হ্যাঁ, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ব্যবসা করি, ভিতরে ভিতরে আসি, ভিতরে আমরা ওলামাদের সাথে সম্পর্ক রাখি। যখন ওলামাদের সাথে সম্পর্ক রাখি তার দিন টিকায় রাখা সহজ। ওলামাদের অন্তরে আল্লাহ তাআলা নূর দান করছেন, আলো দান করছেন, হেদায়েত দান করছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের বড় মুফতি, উনি ওনার কিতাবে লিখছেন যে কেউ যদি কোনো পীর না পায়, বড় আলেম না পায়, তার ইসলাহের জন্য কোনো একটা মসজিদের সাধারণ কারি সাহেব, একটা মুয়াজ্জিন, তার কাছেও নিজের অন্তরের ইসলাহের জন্য যায়, আল্লাহ তাকে ইসলাহ করে দেয়। আল্লাহ মানুষের এই যে ইসলাহের জন্য এই জায়গা থেকে ওই জায়গায় যায়, এই লোকের থেকে ওই লোকের কাছে, এই আলেমের কাছে যায়, যায়া নিজেকে অন্তরকে ইসলাহ করতে চায়, এটা আল্লাহ খুব খুশি হয়। কিছু বলে নেই, এমনি গিয়ে আপনি বসছেন, বৈশা কিছুক্ষণ দোয়া নিয়ে চলে পড়লেন, এতেই দেখবেন যে অন্তরের অনেক পরিবর্তন ঘটে যাবে। এই জন্য আমাদের কাজ হলো ওলামাদের কাছে যাওয়া। আপনাদের এলাকায় অনেক আলেম আছে না? কওমি মাদ্রাসার, দ্বীনি মাদ্রাসার অনেক আলেম, আলিয়া মাদ্রাসারও অনেক আলেম আছে আল্লাহওয়ালা, আলিয়া পড়ায় কিন্তু তাদের আমল ভালো, আখলাক ভালো। আমরা ওলামা হজরতদের কাছে খুব যাতায়াত। আর দাওয়াত তবলিগের কাজটা, দাওয়াত তবলিগ আবার দুইটা আছে, কিন্তু ওর কাছে আলেম ছাড়া একটা হলো আলেমওয়ালা। মেডিকেল যদি দুইটা থাকে, একটা হলো ডাক্তারওয়ালা, একটা হলো ডাক্তার ছাড়া। কোনটা যাবেন চিকিৎসার জন্য বলেন? যেখানে ডাক্তার আছে ওই মেডিকেলই তো যাবো। আমাদের ইমানের, আমাদের আমল ইসলাহের ডাক্তার হলো কারা? ওলামা। যেই তবলিগের মধ্যে ওলামা আছে আমরা সেখানেই থাকবো, যেখানে ওলামা নাই ওখানে তো আমাদের ওই তবলিগে যেয়ে আমাদের লাভও নেই। জন্য আমরা ওলামা হজরতরা যেখানে যে তবলিগের সাথে আছে আলহামদুলিল্লাহ, সেখানে আমরা এইভাবে তবলিগের জামাতের সাথে শরীক পারবো। ইচ্ছা একটু ওই সব গুজারিতে যাওয়ার চেষ্টা করবো, ইমাম সাহেবের সাথে খাস তাআল্লুক রাখতে। আল্লাহ সবাই কবুল করেন। সবার সাথে তো মুসাফা করতে পারবো না, বাস এমনি মুসাফা হয়ে গেল। সামনের মাহফিলে একজন আসবো না ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ সবাই কবুল করেন। আল্লাহ আপনারা আগেও তো এরকম 50 জন, 60 জন, 100 জন করে এসে পড়তেন, আবার যেন একটু জাগ্রত হয়। আপনাদের এলাকার মধ্যে আপনারা ওই যে ইসলাহি জলসা ইমাম সাহেবের মাধ্যমে, বড় বড় ওলামা হজরত আছে যারা বয়ান করেন, ওদের মাধ্যমে আপনারা ইসলাহি জলসা মসজিদের ভিতরে প্যান্ডেলি বয়ান ট্রেন কম করাইয়া মসজিদের ভিতরে, হ্যাঁ, ভিডিও ছাড়া, হ্যাঁ, কেউ রাগ করেন না, ভিডিও ছাড়া, ছবি উঠান ছাড়া, লৌকিকতা ছাড়া বয়ান 5 জন লোক হইলো, এটাও হেদায়েতের জন্য উসিলা। যদিও লোক হয় নাই, লোক না হইলেও আপনি বয়ান করেন ইনশাল্লাহ। এটা চীনের মধ্যে জামাত গেছে, এরা কোনো লোক পায় নাই দাওয়াত দেওয়ার, এরা উপরে উঠা এমনি বাতাসের দিকে এমনি চাই কিছুক্ষণ ইমানের দাওয়াত। আজকে চীনে হাজার হাজার মানুষ মুসলমান, হাজার শত শত মসজিদ হয়ে গেছে, মানুষের কাছে দাওয়াত দিতে পারে না। আমি মাধবদী মসজিদে দেখছি, আমরা তখন ছোট, একজন লোক তবলিগ করতো, এরা সবাই কইতো যে তার সিরা বোকা বলতো। এই লোকটাকে আমি দেখছি যে একেবারে একা, কেউ বসে না মাধবদী বড় মসজিদে, আমাদের বাসার পাশে মাধবদী বড় মসজিদ আছে না, বাজার মসজিদ, এই বাজার মসজিদ উনি একা দাঁড়ায় দাঁড়ায় তালিম করে। একটা লোক, উনি কোনো পড়া, উনি তালিম করছে আসলে করে 10 মিনিট 15 মিনিট। এই লোকটা যখন মারা গেছে, আমার জানা মতে নরসিংদীর বড় বড় বুজুর্গ আলেম এমপি থেকে নিয়ে সবাই ওনার জানা যায়। এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হ্যাঁ, যেন আপনারা আমরা ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আর দাওয়াত তাবলীগের কাজের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ সবাইরে কবুল করে। অস্ত্র লইবেন না, কোনো দলের প্ররোচনায় অস্ত্র লইয়া এদিকে দৌড় মারবেন না। এটা এরা তো প্ররোচনা দিয়ে নামায় দিব আপনার জীবনটা শেষে। খালি মরলেই শহীদ হয়ে যায় না, কিন্তু মরলেই শহীদ হয়ে যায় না, মরতে হবে আল্লাহর জন্য। যদি মরতে হয়, মরতে হবে কার জন্য? আল্লাহর দিনের জন্য। আল্লাহ সবাই রেখে সবার পক্ষ থেকে ইমাম সাহেব আমার নামে মুস্তাফা করুক। ঠিক আছে, আরেক ইমাম সাহেব আছে, ওদিকেও করুক। আসসালামু আলাইকুম।
পানি লাগবে? ঠিক আছে, আল্লাহ ভরসা। শুধু পানি 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 আছে? মোটর থাকলে একবার দিয়ে দেব। নরম জায়গা। ঠিক আছে, কেমন না আমরা সবাই ইয়া পানিটা গাছ এই পানিটা গাছ পানিটা গাছ কারো কথায় অস্ত্র বস্ত্র নিবেন না। হ্যাঁ, বই পুস্তক, হ্যাঁ, জ্ঞান চর্চা, হ্যাঁ, আর আল্লাহকে দেয় লাগাই দেয়, যুবকদেরকে লাগাই দেয়, অনেক সময় লাগাই ব্যবহার করে তাদের জীবনের ক্ষতি হয়। আজকে আমি খুব খুশি হয়েছি আপনাদের বিষয়ে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া দিয়ে করছি যে ফুটবলের এই উনি এসে আমার কাছে কেঁদে দিচ্ছে, মাপ চেয়ে কেঁদে দিচ্ছে, ফুটবলের এলান করে ফেলছে। ওরা আমি শুনে ওনার কাছে বললাম, ওদের কাছে এলাকার ছিল দু একজন আছে, আমরা আজকে ফুটবল খেলা আমাদের এখানে ওয়াজ ফুটবলের যিনি কোচ নাকি ফোজ করে উনি এসে পরে মাপ চাইছে, কেঁদে দিচ্ছে। আর বলছে হুজুর একটা সুসংবাদ আছে যে এই রিক্সাটা দিয়ে মাইকিং করতেছিলাম, ওই রিক্সা উল্টে পইরা মাইক টেক সব নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে গা, আমার মাইকিংও বরবাদ হয়ে গেছে গা। ঠিক আছে, অসুবিধা নেই, সামনের থেকে ঠিক করে এসে কেনে দিচ্ছে। সেই আর কি ক্লাব চালায় আর কি, ঘুরে করে ফেলছে আর কি। আমি খবর পাঠাইছি, ওরা বন্ধ করেছে, মাইকিং টাইকিং করার পরেও বন্ধ করেছে। এটা তাদের গুণ, এটা একটা বড় গুণ। যুবক পার্টি তারা না মানলে কিছু করার ছিল, আবার এখান থেকে দূরে না মানলে কি করার ছিল। শুধু এর আগে শুধু বলছে যে হুজুরে কি করছে, আজকে এখানে মাহফিল, কিছু বলে না, সাথে সাথে বলছে। সেটা তো আলহামদুলিল্লাহ, আমরা শুক্রিয়া দিয়ে দোয়াও করছি। সব দোয়া বেশি, আপনি আরও বেশি পেয়েছেন, যে অ্যাডভোকেট কিন্তু এখন তো জব করে, কিন্তু সুন্নতের উপরে উঠে গেছে। ছিল না দেখতে তো ছোট বড় দেখা যায়। আমার সাথে জামাতে গেছিলাম শাসপুর, হ্যাঁ না গিয়ে হারিয়ে পড়েছিল। এতদিন আলাদা কোনো সম্পর্ক নেই, ক্লাস 7 থাকতে আমি ওর কালে হয়ে গেছি। ঠিক আছে, ওনাদের মেহমানদারি করছি। জামাতে যাবো না ফেরিতে নিয়ে যাচ্ছি কাকরেন থেকে আমাদের হালকা ঠিকঠাক টাকা প্রাণ নিয়ে যাবেন। ফেনী জামিয়া রশিদিয়াতে আমরা সব যাই দেখা করতে যাবো মাদ্রাসায়, যেতে পারবেন। এখন তো বারিশ কমে গেছে। আপনারা নামাজ পড়লে আল্লাহ
আমি অনেকবারই নার্সিং করে আসছেন তো আজকে মেহমানদারির ব্যবস্থা নিচ্ছেন, শোয়ার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে, খাওয়ানো খাওয়াইছেন, মানে একটু আরাম করেন, শুয়ে একটু আরাম করেন, সকালে করে নাস্তা করে নিবা। কেমন বাচ্চা আপনার? কেমন কাহিনী মেয়ে হয়েছে? কি অবস্থা? বিবাহ কবে করছে? আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা নরম জায়গা। শুরু হয়েছে, প্রথম মেয়ে হয়েছে 2 সপ্তাহ আগে। নরম জায়গা ওটাই মারা গেছে। তাহলে কি সুন্নত জিন্দা হয়েছে? সব সুন্নতি তো জিন্দা হওয়া দরকার না। অনেক কাহিনী, প্রতিদিন আমি কাহিনী আচ্ছা আচ্ছা, আজকে তো মাহফিলের দিন আমাদের ভিড় অনেক। আচ্ছা, ভালো আছো তো? জি জি, মাদ্রাসা খুলছে তো না? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বারে সালাম জানাইও। ঠিক আছে, দোয়া করো। আমি তো এই কামরুল ভাইকে বলছিলাম, আচ্ছা দেখি ইনশাল্লাহ আমি কামরুল ভাইয়ের কাছে কথা বলবো আর কি। সময় পেতেছি না, দোয়া করো ইনশাল্লাহ। তোমার আব্বারে সালাম জানাও, কামরুল হুজুরে সালাম জানাও। আসসালাম। তোমার গায়ে ধরে, গায়ে ধরে। বায়াতের মাকসাদ হলো নিজের সংশোধন করা, গুনাহ থেকে বাঁচানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ওঠা, নিজেকে সংশোধন করা, নিজেকে ভদ্র মার্জিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভদ্র ছিলেন, সরম লজ্জাওয়ালা ছিলেন, নির্লজ্জ সব কাজ ছেড়ে দেন। এই হলো বায়াতের মাকসাদ। অনেকে বায়াত দিতে যায় বন্ধকীদের কাছে টাকার লেগে, যে বন্ধক মরে গেলে টাকা হইবে, ব্যবসায় উন্নতি হবে, বাড়ি ঘর বেড়ে যাবে। এটা বায়াতের মাকসাদের খেলা। বায়াত হওয়ার উদ্দেশ্য ছিল আমি যেন কিছু ইসলাম হইতে পারি, সংশোধন হইতে পারি, আল্লাহ সকল আমি যেগুলি পরামর্শ لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আমি তওবা করতেছি
আল্লাহ আমার জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমি ওয়াদা করতেছি মৃত্যুর আগ পর্যন্ত আপনার হুকুম মোতাবেক চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলব। আল্লাহ আমি ওয়াদা করতেছি শিরক করব না, বিদআত করব না, মাজারে যাইব না, পীরের পায়ে সিজদা করব না। আল্লাহ আমি ওয়াদা করতেছি ব্যভিচার থেকে বেঁচে থাকিব। আল্লাহ আমি ওয়াদা করতেছি চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, আন্তরিক গুনাহ, সকল গুনাহ থেকে বেঁচে থাকিব। আল্লাহ আমি ওয়াদা করতেছি আব্বা আম্মার হুকুম মোতাবেক চলিব। আব্বা আম্মার সাথে নাফরমানি করব না, উলামাদের সাথে জুড়ে থাকিব, দাওয়াত ও তাবলীগের কাজ করিব। আল্লাহ আমি ওয়াদা করতেছি জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন। আল্লাহ আমার বায়াতকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহাম। আমরা যে ওয়াদা করছি এই ওয়াদার উপরে অবিচল থাকবো, কোনো গুনাহ করব না। যদি কোনো সময় ভুলে গুনাহ হয়ে যায় তার সাথে সাথে তওবা করি। 2 রাকাত সালাতুত তওবা কইরা আমরা তওবা করি। মানুষের গুনাহটাই হলো সবচেয়ে বড় শক্তি। আমরা গুনাহ করার কারণে আমরা যত নেক আমল করি সব বরবাদ হয়ে যায়। আমাদের এটাই আমাদের বড় দুর্বলতা। আমরা সারাদিন কোরআন তেলাওয়াত কইরা কিতাব পড়াইয়া যেই নূর আলো অন্তরে অর্জন করি, গীবত কইরা সেটা নষ্ট হয়। চোখের গুনাহ করলে সেটা নষ্ট হয়, কানের গুনাহ করলে সেগুলি বরবাদ হয়ে যায়। সব গুনাহ থেকে আমরা সাথে আমরা দিনই মেহনতে জুড়ে থাকবো, দাওয়াত ও তাবলীগের কাজ, ওলামাদের সাথে খাস ওলামাদের সাথে জুড়ে থাকবো। ইনশাল্লাহ আমাদেরকে শয়তান ধ্বংস করতে পারবে না, আল্লাহ রহম করবে। ওলামাদের বরকতে, ওলামাদের জামাতের সাথে জুড়ে থাকার বরকতে, তাবলীগের বরকতে আল্লাহ এটা মেহনতে জুড়ে থাকবে। যদি আমরা সহি মেহনতে জুড়ে না থাকি, বাতিল মেহনত আমাদেরকে নিয়ে নিবে, ভুল মেহনত আমাদেরকে গ্রাস করে। কিন্তু আমরা সহি মেহনতের সাথে জুড়ে থাকবো, ওলামাদের সাথে সঙ্গে 3 তাসবির আমল সবাই চেষ্টা করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরে দুরূদ শরীফ 100 বার। সকালে আমরা এই 3 তাসবিহ আদায় করে নিব, বিকালে সন্ধ্যায় বা রাত্রে ঘুমের আগে হইল এই 3 তাসবিহ আবার আদায় করব। আর হাঁটতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির রাখবো, বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 400 বার 500 বার সময় মতো আমরা সময় বের করে নিতে পারি। বের না করলে হয় না। আমাদের শাইখ, আমাদের মুরব্বি হযরত আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বেশি ব্যস্ত ছিল, তারপরে উনি 10,000 20,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। রাত্রেবেলা মুরগি যেভাবে জব করলে ছটফট করে, শেষ রাত্রে উনি ছটফট করে করে এরকম কাঁদতে কাঁদতে দোয়া করে। এমনি তো মানুষ বড় হয়, এমনি তো আল্লাহওয়ালা হয়। আমরা আল্লাহর সাথে সম্পর্ক জামাতের সাথে নামাজ পড়ব, ইশরাক করার চেষ্টা করব। সম্ভব হইলে আমরা ফজরের পরে গাশত কইরা আইসা আবার 4 রাকাত আমরা মসজিদে বা বাসায় ইশরাকের নামাজ পড়ব। আমরা আওয়াবিন যদি সুযোগ থাকে আমরা যে 2 রাকাত সুন্নত করি মাগরিবের, তারপর আর 4 রাকাত মিলাই ফেলবো, এটাই 6 রাকাতের হিসেবে কমে যায়। 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেয়। এই আওয়াবিনের তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। যদি তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে উঠতে না পারি, তাহলে ওই যে বেতের নামাজের আগে বা পরে অতিরিক্ত 4 রাকাত করে নিব তাহাজ্জুদের। উলামা ইকরাম লিখছেন এশার পরে যে নফলগুলি পড়ে সব তাহাজ্জুদ। এটা তো আমাদের জন্য সহজ। অনেক সময় 3টা বাজে উঠে ঘড়ি হয়ে যায়, ঘুমাইছি 12টা বাজে, ঘুমাইছি 1টা বাজে, 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়তে পারবে না। তাহলে ওই যে আপনার ঘুমের আগেই 4 রাকাত, এটাই তাহাজ্জুদ। আল্লাহ আমাদের সবাই কবুল করে। ইনশাআল্লাহ 3 তাসবির আমল আমরা ধরে রাখবো। জিকির আজকার সব সময় করবো, দাওয়াত ও তাবলীগের কাজ
করবো। আমার বায়াতের একটা সবক হলো তবলিগের কাজ করা, এটা হলো আমার একটা সবক। পারলে আমরা চিল্লা, প্রতি বৎসরের চিল্লা, জীবনে একবার 3 চিল্লা আওয়াম যারা আছি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ একজন আলেম আসছে দেখা করতে, আমার ছাত্র এসে দেখা করতে, চাকরি করে খেদমত করবো। আমি বলছি তুমি সাল দিয়ে বলতে টাকা নেই, আমি টাকা আল্লাহ ব্যবস্থা করবো। আমি বলছি যাইবো না, বাড়িতে গিয়ে দিয়েছি সালে চলে গেছে। মোবাইল করছে রাব্বা যদি আপনি করছেন সালে চলে গেছে, টাকা ছাড়া সালে চলে গেছে। আলেম 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়ছে, আবার আল্লাহ রাস্তায় 1 বছর, এত 12 বছরই আল্লাহ রাস্তায় লাগিয়েছে, আবার 1 বছর আবার আল্লাহ রাস্তায়। অনেক বড় করবাই না এটা, আল্লাহর কাছে অনেক কবুল হবে না? ছাত্র এখানে পড়ছে, আবার ঢাকায় এফতা পড়ছে, এবার আসছে বেড়াই দেখা করতে, খেদমত দরকার। ওরা ওই সালে যা, সাল লাগায় আয়, সালে গেছে। ঠিক আছে, কষ্ট হয়ে গেছে বেশি। গাড়ি আছে তো? গাড়ি আছে। কিসমিস তো মেন দোকান থেকে নিলে সহজ ভালো দেখি। এখান থেকে কয় টাকা? আমি কিনি আছে না কিসমিস? কই কিসমিস আছে? একটু ভালো লাগে। কয় খন্ড বাড়াইছে অনুবাদ? মানে মূলত 1 খন্ডে বেশিরভাগ পাওয়া যায় প্রথম যায়, বাকিগুলা কত মিষ্টি লাগে? এটা আছে আপনার মার আছে মুসলিম, এটা ঢাকা তর্জমা করছে। এটা পড়লে মোটামুটি পুরা মুসলিম করা যায়। বিভিন্ন মার্কা মার আছে মুসলিম রসিদ দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, মানে পাওয়া যাওয়ার কথা। আমি রসুন্দি মার্কাজে দেখে আছে, বাগদি মার্কাজের সামনে দোকান। কয় ঘন্টা সব মিলিয়ে? এটা একবারে একটু একটার মধ্যে সব আছে, পুরাটা সারমন। ও আচ্ছা, এটা সব সহজ হবে। আলাম না তো মস্ত অনেক বড়। ও আচ্ছা, এখন কি অবস্থা? ভালো হ্যাঁ মাত্র কি যাক, ভালো হয়েছে, চমৎকার না? আবার ইনশাল্লাহ জামাত নিয়ে আসি। দেখে খুব ভালো লাগতেছে। এই প্রথম ফার্স্ট কি বলছে আপনাদের? আমরা কি বলছি? সবাইকে একটু কথা বলছে, আলাদা করে স্বাভাবিক যা বলে নসিহত হিসাবে কি শুধু গুনার কথা বলছে। আর বলছে দাওয়াতের কাজে লাগাতে দুইটা কথা করতে, দাওয়াতের কাজে জিকির করতে বলছে। আবার কবে আপনাদের পরীক্ষা? হ্যাঁ, আমাদের ছুটি কবে? আবার আমাদের 2 মাস লাগবে। তারপরে আবার ইনশাল্লাহ 2 মাস পরে আমাদের আরো মসজিদ আছে, তো 130টা মসজিদ আছে আমাদের ইউনিয়নে। আবার একটা তাই যাবে ইনশাল্লাহ। আমাদের পুরো শিবপুরের মধ্যে আমাদের ইউনিয়নে আলহামদুলিল্লাহ বেশি কাজ আছে।
খুব সুন্দর আপনার এনার্জি শক্তি চমৎকার লাগছে সবার তো মানে কাজ করার যে একটা এটা কিন্তু সব জায়গায় নেই সত্য আপনি অন্যান্য হয়ে জায়গায় আমি অনেক জায়গায় দেখছি কিন্তু এরকম না আমি আপনার নাম্বারটা আমার কাছে ছিল আপনার নাম্বারটা আমার লাগলো নাম্বারটা আছে না? আমি হিন্দিতে কলম আছে আমার কাছে। আপনি একটু লিখে দিন স্কিল করতে হয় তো এই জন্য সবসময় খাতা রাখি। বুঝছেন বুঝি কি মানে গাইস বই কিনে কেন আমি ফোন দিলে কিতাবটা যদি আপনি শেষ করেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। কিতাবটা এনে লিখে দিন আচ্ছা আচ্ছা মারে ফার্সি পড়তে পারেন? হ্যাঁ মোটামুটি ফার্সি এখন তাহলে আরো বেশি মজা পাবেন তারপরে মানে কিছু কিছু ফার্সি শেয়ার আছে। এটার মধ্যে ফার্সি শেয়ার আছে জি ওহারে লয়ে যান না দিছে চমৎকার হয়ে যাবে মলম দিছে না হতে মলম দেয় না গরি কই ব্যাগ পুরাটা এনে দিয়ে দিছে ভিতরে মা রাফি মুসলিম না মা রাফি মুসলিম হ্যাঁ পড়ায়া হবে। আমার আফে না আমার মোবাইলের কষ্ট মধ্যে করে বইটা আছে। তো কষ্ট এটা দিয়ে আমার মোবাইলে আছে পুরো বইটা। মোবাইলে কি কোন অ্যাপে নামাইছেন প্লে স্টোরে গিয়া প্লে স্টোরে পাওয়া যায় না। গুগল থেকে অনেক প্লে স্টোরে তো পাওয়া যায় না অনেক খুঁজে গুগলে প্রচুর সময় লাগে ভাই এটা আমি দেখছি চার্জ দিয়ে আমি এটা খুঁজতে অনেক কষ্ট হয়েছে বাকি পাইছি। ঠিক আছে আমার আগে গুগলে ভাই প্রচুর প্যারা লাগে আমার ফোন দিয়ে আমি একটা ব্যবস্থা ফোন দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার দামাতে আসলে অবশ্যই ঠিক আছে। আসসালামু কই সাইবুল ভাই কই সহ্য হয়ে গেছে সাইবুল ভাই কই সাইবুল ভাই কি কিনতে গেছে মানে কেনাকাটা? না এটা তো এমন সময় এটা করা ঠিক হইতেছে না এলারে অনেক দেরি করে লাগছে বুঝলেন কি করেন অনেক দেরি হয়ে গেছে দেখা যায় না নাকি এটা দেরি করতেছে এটা লাগছে না ও কিটা লাগছে और এলা আমরা খাইতে আমি তো চিনতে পারলাম না কেনাকাটা করতে কিসমিস কিনতে কিন্তু অনেক সময় লাগে একটা জামাতে দিয়ে দিয়েছি মানে যাবার বাড়ি নিয়ে ছুটি থেকে নিয়ে ওই এলাকার নাম্বার জামা বুঝুন আমরা জামা মানে বর্তমানে আলাদাভাবে কথা বলতে গেলে অন্য সময় এলা আমরা দেখলে এই যে
লেবার হইলে সাইডে দিয়ে খার রইছে করে